রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শুরুতেই ধন্যবাদ জানাবো আত্তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান, বিচারক মণ্ডলী এবং সম্মানিত প্রধান বিচারক এবং আমাদের সাথে যুক্ত থাকা সকল অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো কন্যা সন্তানের উপর কেমন দায়িত্ব হওয়া উচিত একজন পিতামাতার। সম্মানিত উপস্থিতি, একজন কন্যা সন্তানের উপর কি কি দায়িত্ব রয়েছে একজন পিতামাতার এবং দায়িত্বগুলো পালন করলে আমাদের জন্য কি কি পুরস্কার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে অনেক নারী রয়েছে, অনেক মহিলা রয়েছে, অনেক বৃদ্ধ নারী রয়েছে যাদের চামড়াগুলো এখনো থরথর করে কাঁপছে। তারা কি করছে? তাদের নিজের শরীরটাকে এমনভাবে রাখছে যে অন্য পুরুষ তাদেরকে না দেখে। অথচ তার পাশে যদি আমরা দেখি তার কন্যা সন্তান, তার যুবতী কন্যা, তার কন্যা সন্তানটা সে কি করছে? তার কন্যা সন্তানটাকে বেপরদায় রেখে সে নিজেকে হেফাজত করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর আয়াত নাম্বার 60 বলে দিয়েছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, ফালাইসা আলাইহিন্না জুরাহুন আইয়াদুনা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, যদি তারা তাদের সৌন্দর্য কাশ না করে, তাদের বস্ত্র খুলে না রাখে, তাদের জন্য দোষ নেই। ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এই আয়াতটি দ্বারা কি শিখতে পারি? সম্মানিত উপস্থিতি, এই আয়াতটিতে আমরা তাই শিখতে পারি যে একজন কন্যা সন্তানকে যখন আপনি ছোটবেলা থেকে বড় করতে থাকবেন তখন থেকে আপনি তাকে কি করতে হবে? পর্দার আদেশ দিতে হবে। আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনার বিবাহের আশা রাখেন না, আপনি কোনো পর্দা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আপনার পর্দা করা জরুরি নয়, জরুরি ওই সন্তানের যে সন্তানটা দিকে তাকাইলে একজন পুরুষ আকৃষ্ট হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজ একটি কন্যা সন্তানের যদি আমি ফজিলত নিয়ে আলোচনা করি, সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে নারীরা, আজ আমাদের সমাজে কন্যা সন্তানটা খুবই অবহেলিত, খুবই কষ্টদায়ক ভুগছে। কারণ তাদেরকে পিতামাতা দেখতে পাচ্ছে না, তার পিতামাতা তাকে কষ্ট দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কন্যা সন্তানকে একজন পুত্র সন্তানের থেকে বেশি মর্যাদার আসনে বসিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কন্যাকে এক অতি বেশি মর্যাদা দিয়েছেন। এমনই একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, ইবনে মাজাহ 3669 নম্বর হাদিস। উকবা ইবনে আমির থেকে বর্ণিত, ইয়াকুলু সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না, যে ব্যক্তি তার 3টি কন্যা সন্তান রয়েছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলো, আতামাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাদি, এবং তাদেরকে যথাসাধ্য তাদের পানাহার করালো, পোশাক আশাক দিল, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, তার কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হবে। সম্মানিত উপস্থিতি, আজ আপনি বুঝতে পারছেন আপনার সম্মানটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দিয়েছেন। আজ আপনি বুঝতে পারছেন আপনার সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিয়েছেন। আপনি বুঝতে পারছেন আপনার টেন্ডেন্সিটা এমন কেন হয়ে গেল যে একজন কন্যা সন্তান হইলে আপনার জন্য আপনার হতাশ হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, আপনি যদি একটা কন্যা সন্তানকে ভালোভাবে লেখাপড়া করিয়ে, যদি একটি কন্যা সন্তানের পোশাক আশাক দিয়ে, তাকে খাদ্য খাইয়ে, যদি তাকে বড় করে সুপাত্রের নিকট তুলে দিতে পারেন, তাহলে আপনার জন্য যেদিন কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মানুষে জিজ্ঞাসা চায়, একটি কদমও পা দিতে পারবে না, একটি কদম আগুতে পারবে না, সেই কিয়ামতের দিন যেদিন মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে, সেই কিয়ামতের দিন যেদিন মানুষকে একটি কদম আগাতে পারবে না একটি জবাব ছাড়া, সেদিন ওই জাহান্নামের মধ্যে 3টি কন্যা সন্তান হিজাব স্বরূপ হয়ে যাবে, পর্দা স্বরূপ হয়ে যাবে। শুধু আপনি যদি তাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে, তাকে যদি আপনি পোশাক আশাক দিয়ে, তাকে যদি আপনি বড় করে লালন পালন করেন। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ 3670 নম্বর হাদিসে পাওয়া যায়, আন ইবনে আব্বাস ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তুদরিকুল ইবনাতানি, কোন ব্যক্তি দুটি কন্যা সন্তান থাকলে, ফায়ুসিনু ইলাইহিমা মা সাওবাতাহু আও সাইবাহুমা, এবং সে তাদের সাথে উত্তম ব্যবহার করলে যতদিন তারা একত্রে বসবাস করবে, ইল্লা দখালতাহুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, আজ আপনি কি এই হাদিসটি দ্বারা কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে আপনি যদি একজন কন্যা সন্তানের সাথে উত্তম ব্যবহার করেন, আর যদি আপনি একটা কন্যা সন্তানের সাথে যদি জুলুম অত্যাচার না করে একটা কন্যা সন্তানের সাথে উত্তম ব্যবহার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন ওই
কিয়ামতকে আপনার সহজ করে দিবে। ওই একটা কন্যা সন্তানই পারবে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে, একটা কন্যা সন্তান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আমাদের কন্যা সন্তানরা সমাজে এত লাঞ্ছিত হবে? কেন আজ আমাদের সমাজে কন্যা সন্তানরা এত অপমানিত হবে? কেন আজ আমাদের সমাজে কন্যা সন্তানরা তাদের পিতামাতার যে হক রয়েছে, তার পিতামাতার থেকে হক থেকে কেন বঞ্চিত হবে? সম্মানিত উপস্থিতি, সেটা আমার প্রশ্ন। কারণ সম্মানিত উপস্থিতি, আজ মানুষেরা ভাবছে, আজ পিতামাতারা ভাবছে, সে কি আমার আমার সম্পত্তির ভার নিতে পারবে না, আমার পুত্রের সন্তান আমার সম্পত্তির ভার নেবে, আমার পুত্র সন্তান আমাকে লালন পালন করে বড় হয়ে। অথচ আজ আমরা যদি দেখি, আজ আমাদের সমাজের মধ্যে যদি দেখি, তাহলে দেখা যায় কোন পুত্র সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। আমার প্রতিপক্ষ দল বলে দিয়েছিলেন যে কন্যা সন্তান পুত্র সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। হ্যাঁ সত্যি, আজ এই পুত্র সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, কিন্তু কন্যা সন্তান তাদেরকে আজ দেখা যায় কন্যা সন্তানরা তাদেরকে লালন পালন করছে। সম্মানিত উপস্থিতি, সেটা আমাদের জন্য কি? সেটা আমাদের জন্য তাহলে কি আমাদের জন্য কন্যা সন্তান নেওয়াটি, আমাদের কন্যা সন্তান নেওয়াটা কি আমাদের ভুল? সম্মানিত উপস্থিতি, ইসলাম কোন পুত্রকে এত বড় সম্মানের মর্যাদার আসনে বসায়নি। ইসলাম কোন পুত্রকে এত বড় সম্মানের আসনে বসায়নি যেটা মেয়েকে বসিয়েছে, যে নারীকে বসিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বিচারক মন্ডলী এবং যে উপস্থিত যারা রয়েছে তাদের সকলের নিকট আমি বলবো যে আমাদের আজ থেকে আমাদের কন্যা সন্তানদের উপর কোনো অত্যাচার নিপীড়ন যেন না চালায়। কারণ এই কন্যা সন্তানই আপনাকে জান্নাতে নেওয়া যাবে নাকি পথে আছে। আপনি বুঝতে পারছেন না, আপনার ভিতরে দিনে জ্ঞান না থাকার কারণে আপনি আজ এই কন্যা সন্তানের উপর নিপীড়ন অত্যাচার চালাচ্ছেন। আপনি আজ থেকে এই কন্যা সন্তানকে ভালোভাবে দেখাশোনা করা যদি উচিত হয়, আপনি কেন ওই কন্যা সন্তানের উপর নিপীড়ন চালাবেন, অত্যাচার চালাবেন? সম্মানিত উপস্থিতি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল বিচারক মন্ডলী এবং ধন্যবাদ সকল উপস্থিতিকে।